আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনগণ কিভাবে আছে টের পাবে না। জনগণের সাথে স্বাদ আছে নাকি? আলহামদুলিল্লাহ জনগণের সাথে আমাদের সুসম্পর্ক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। দেশের একবারে শুরু করে তাহলে একটু লোক আগে আসবেন। হ্যাঁ তোর আমার তো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ লিল্লাহিত তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সালাইপুর ঈদগাহ ময়দান জিন্দাবাদ জিন্দাবাদ ঈদুল ফিতর জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো আছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। জোর বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, তোমাদের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি। কারণটা হলো, পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম যাতে করে তোমরা বান্দা পরহেজগারি অবলম্বন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবী একটি বিজ্ঞানসম্মতভাবে চলছে। আপনার ভারতের জওহরলাল নেহরু, আপনারা নাম শুনেছেন, অনেক সময় চলে গিয়েছে। কিছু বলার ছিল, আমার সায়েন্টিফিক্যাল কিছু বলার ছিল। আমার ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, জওহরলাল নেহরু তিনি বলেছেন, মুসলমানদের যে রোজা রাখেন, ও মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা রমজান মোবারকে রোজা করো, তাহলে পরে তোমাদের শারীরিক অবস্থা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে একজন হিন্দু পণ্ডিত যদি বলতে পারে রোজা থাকা লাগবে, আর আপনি এত বড় লাট সাহেব হলেন যে আপনি পর্দা লাগায়া রোজার দিনে আল্লাহকে ভয় করলেন না, অথচ নিজে নিজে পর্দা লাগায় খাইলেন, এটা হলো হারাম কথা, ঠিক কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছেন, নবীজি সোনার জবান দিয়ে বলেছেন, রমাদান মোবারক হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে মুসিবতের দিনে নিজ হাতে বান্দাদেরকে সেই প্রতিদান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, সোনার নবীজি সোনার জবান দিয়া বলেন, সাহল ইবনে সাদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রয়েছেন, জান্নাতের 8টি দরজা রয়েছেন। সেই 8টি দরজার একটি সর্বশ্রেষ্ঠ দরজার নাম হলো রায়ান। কি সর্বশ্রেষ্ঠ দরজার নামটা কি? রায়ান। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসিয়া বসিয়া সূরা আর রহমান পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের ভিতরে কিয়ামতে মুসিবতের দিনে যারা এই পৃথিবীর বুকে রমাদান মোবারকে রোজা করবেন, তাদেরকে ঢুকে ঢুকে আল্লাহ তাআলা তাদেরকে আর রহমান শুনিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার তিনি দেখলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করলেন, সোনার নবীজি সোনার জবান দিয়ে বলেছেন, জান্নাতের ভিতরে জান্নাতি হুর ফেরেশতারা জান্নাতগুলো সাজানো হয়। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়। জান্নাতের হুর গিলমান বলে বলেন, ওগো ফেরেশতা, কেন তোমরা জান্নাত সাজিয়ে রাখছো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটি হাদিস দুইজনের বর্ণনায় পাওয়া যায়। যারা তারা বলেন,
পৃথিবীর বুকে যারা আপনার রমাদান মোবারকে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতটা সাজিয়ে রাখছেন। হেরমান গুরমান বলেন তারা তো আমাদের জন্য, তারা আসবে, আমরা মেহমানদারি করব। এই জন্য রাব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে জান্নাতে সেই রোজাদারকে প্রবেশ করাইবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, তোমাদের জন্য আমি একটি নেতা, একটি নেতৃত্ব স্থাপন করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্য আমি একজন নেতা বানিয়ে দিলাম। এর বাইরে কোনো নেতা হতে পারে না, এর বাইরে কোনো মানুষ এই পৃথিবীর বুকে কেউ আসতে পারে না। সেই নেতা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কে আমাদের নেতা? কে? জোরে বলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। আল্লাহু আকবার। আর আমরা সেই নবী রাসূলকে আমি জানিয়ে দিলাম লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালাইপুর ঈদগাহ ময়দান আজকের ইমাম সাহেব আমাদের প্রিয়জন হযরত মাওলানা গোলাম মুর্তজা নূরী আর হুজুর চলে এসেছেন। তার আগে আর সংক্ষিপ্ত আর কিছু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমার ভাইরা, আমাদের এই ঐতিহ্যবাহী সালাইপুর ঈদগাহ ময়দান আমাদের সবার ময়দান, কথা ঠিক না ঠিক? এখানে আমরা কোনো দল বুঝি না, কথা ঠিক না ঠিক? ঐতিহ্যবাহী সালাইপুরের উন্নয়নের জন্য আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা বিএনপি বুঝি না, কথা ঠিক না ঠিক? আমরা সবাই এই ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে আমরা সবাই এক হয়ে যাব, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমাদের মাঝে কোনো হিংসা অহংকার থাকা যাবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবীজি আমার মসজিদে নববীর ভিতরে বসা রয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন। এরপর বললেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা জেনে রেখে দাও, আমি আজকে তোমাদেরকে একজন জান্নাতি মানুষ দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা একে অপরের দিকে তাকালেন। নবীজি কার কথা বললেন? দেখা গেল একজন গরিব সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। তিনি কেবলই ওযু করেছেন, গা দিয়ে টপ টপ করে ওযুর পানিগুলো পড়ছেন। নবী আমার বললেন, সোনার জবান দিয়ে বলে দিলেন, সাহাবা জেনে রেখে দাও, এই সাহাবাটি হলো জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। কেন জান্নাতি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাড়িতে গেলেন। পরপর 3 দিন গেলেন, দেখলেন সাহাবাটার তো বেশি কোনো কিছু আমল নাই, শুধু একটা আমল। নবীজির কাছে এসে বললেন, আমি সাহাবার তো কোনো বেশি আমল দেখতে পাইলাম না। নবী আমার বললেন, সাহাবার গো, তুমি কি আর কোনো বাড়তি আমল দেখতে পাও কিনা? সাহাবা বললেন, আমি একটি তার বাড়তি আমল দেখতে পেলাম। তিনি যখন ঘুমাতে যান তখন তিনি খুঁজে খুঁজে বের করেন, আমি কার সাথে খারাপ ব্যবহার করলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি কার সাথে খারাপ ব্যবহার করেছি, কারোর সাথে হিংসা করেছি, কারোর সঙ্গে মামলা করেছি কিনা, এইটা আমি বিবেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আমি ঘুমিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, কারণ সে কখনো মানুষের সঙ্গে হিংসা অহংকার করে নাই, মানুষের সঙ্গে মিশে থেকেছে। সুতরাং এইটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে বানিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম, সংক্ষেপে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু
قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نور مبين الله أكبر পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও তোমাদের চলার জন্য তোমরা এক সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি করবে কি করবা সব কিছু তোমাদেরকে গাইডলাইনের জানানোর জন্য আমি একজন মানুষ রাসূল প্রেরণ করলাম আর তার কাছে কি করলাম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন তার কাছে কোরআন দিলাম কোরআন হলো আমাদের গাইডলাইন কোরআনে সব কিছু রয়েছে কথা ঠিক না বেঠিক وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ আল্লাহু আকবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআনের মধ্যে কি মানুষের জীবনযাত্রা রয়েছে কোরআনের মধ্যে কি মানুষের জন্য ভালো কাজ রয়েছে কোরআনের ভিতরে কি মানুষের পরিবর্তনের কিছু আছে নাকি কোরআনের ভিতরে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে নাকি কোরআন সুন্দর করে বলে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন আল্লাহু আকবার কোরআন সাথে সাথে জবাব দিয়েছেন হ্যাঁ 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 মানব সভ্যতার উন্নয়নের জন্য আমি কোরআন A to Z পর্যন্ত তোমাদের কাছে রেখে দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং আসুন আমরা সেই কোরআন বোঝার চেষ্টা করি আর এটা হলো আমাদের ঐতিহ্যবাহী সালাইপুর গোরস্থান কথা ঠিক কিনা লিল্লাহি তাকবীর নারে তাকবীর ঐতিহ্যবাহী সালাইপুর ঈদগাহ ময়দান সুতরাং আমরা এখানে হিংসা করব না এখানে আমরা আওয়ামী লীগ বুঝি না এখানে আমরা বিএনপি বুঝি না এখানে আমরা জামাত বুঝি না কথা ঠিক না বেঠিক জোরে চললে বলেন ঠিক না বেঠিক সুতরাং এখানে আমরা সবাই এক আমরা ঐক্যমতের দেখতে সবাই এক সুতরাং এই গোরস্থানের উন্নয়নের জন্য আমরা সবাই এক হয়ে যাবো কথা ঠিক কিনা আজকে সেই রমাদান মোবারক ঈদ উল ফিতর সেইটাই আমাদের আহ্বান করে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এক হয়ে এই সালাইপুর ঈদগাহ উন্নয়নের কাজ করার জন্য তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বলবো না